হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 16ই ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখো। তার আগে বলে নিই, তোমরা যারা নোট তৈরি করতে চাও তারা নিচে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ওখানে দেখবে এই ক্লাসের পিডিএফটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। তাহলে অবশ্যই টেলিগ্রাম সঙ্গে যুক্ত থাকো। প্রথম প্রশ্নটা দেখো, ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, মধ্যপ্রদেশ। 2 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞান ভারতম মিশন এর প্রাথমিক লক্ষ্য কি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1 কোটি পাণ্ডুলিপির সংরক্ষণ এবং ডকুমেন্টেশন। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে ইকুভেরিন সামরিক মহড়া পরিচালনা করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মালদ্বীপের সাথে ইকুভেরিন সামরিক মহড়া পরিচালনা করে। ভারতীয় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হজ সুবিধা অ্যাপ। প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড 2025-এর বিজয়ী হয়েছেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, সেইগো গেইলা। রাজেশ তালওয়ার রচিত কোন বইতে মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজের সমালোচনা করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, দ্য মহাত্মাস ম্যানিফেস্টো। প্রাক্তন বিশ্ব নম্বর 1 এবং 2বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপ 2025 সালের ফেব্রুয়ারিতে পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি কোন দেশের খেলোয়াড়? সঠিক অ্যান্সার হবে অপশন সি, রোমানিয়া। 8 নম্বর প্রশ্ন দেখো, জিএসএমএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে গোপাল ভিত্তল। গোপাল ভিত্তল। 9 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্যে মাঘী গণেশ উৎসব শুরু হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, মহারাষ্ট্র। 2024 সালের ডোগরি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? অপশন বি, চমন আরোরা। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, মহারাষ্ট্রে। তো এইগুলো ছিল আমাদের 16ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা লাস্ট কয়েকদিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রিভাইজ করব। ঠিক আছে, তোমরা কমেন্ট করার চেষ্টা করবে, কারণ এগুলো আগে আমরা পড়িয়েছি, তাই তো। আজকে প্রথমে দেখো 15ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের কালকের আগের দিনের স্যাটারডের কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভিশন করব। প্রথম প্রশ্নটা দেখো, কোন দল 2024-25 সালের ষষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ জিতেছে? অপশন এ, সাচি রা বেঙ্গল টাইগার্স জিতেছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করলেন? বার্ট ডি ওয়েভার। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি এর অতিরিক্ত মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কে? অভিনব গুপ্ত। 2025 সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী কর্তৃক উদ্বোধন করা উৎকর্ষ উড়িষ্যা মেক ইন ইন্ডিয়া উড়িষ্যা কনক্লেভ উড়িষ্যার কোথায় অনুষ্ঠিত হলো? জনতা ময়দান, ভুবনেশ্বরে। সম্প্রতি ভারতের কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? ইন্দোর এবং উদয়পুর। টি-20 ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় উইকেট কিপার হিসাবে এম.এস ধোনিকে ছাড়িয়ে গেছেন কে? দীনেশ কার্তিক। 2025 সালের 9তম এশিয়ান শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হবে? হারবিন, চীনে। 2025 সালের ফেব্রুয়ারিতে এটা চতুর্থ ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? কিংডাও, চীনে। ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অফ ফেমে 2025 সালে কাকে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? মাইকেল বেভান। একাধিক জনমুখী পরিষেবা প্রদানের জন্য রেল মন্ত্রক কর্তৃক প্রকাশিত অ্যাপ্লিকেশনটির নাম কি? ফরেল। এবার আমরা রিভিশন করব 14ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। ভারতীয় মহিলা দল ফাইনালে কোন দলকে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় আইসিসি মহিলা আন্ডার 19 টি-20 বিশ্বকাপ শিরোপা জিতেছে?
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। ভারতের ন্যাশনাল গেমস 2025-এর জন্য আবাসন, ক্যাটারিং এবং পরিবহন পরিষেবার জন্য কোন ট্রাভেল ফার্ম কেন্দ্রীয় সরকারের সাথে অংশীদারিত্ব করেছে? থমাস কুক। জয়সালমীরে ভারত পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার জন্য বিএসএফ কর্তৃক শুরু করা বিশেষ অনুশীলনের নাম কি? অপারেশন কোল্ড উইন্ড। বিশ্ব ক্যান্সার দিবস 2024-এর থিম কি? অপশন এ ইউনাইটেড বাই ইউনিক। 2025 সালের গ্র্যামি পুরস্কারে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটি কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? বিয়ন্সে। 2025 সালে শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে? চন্দ্রিকা ট্যান্ডন। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সিপিসিএল এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে সুপারিশ করা হয়েছে? এইচ সরকার। এইচ শঙ্কর, সরকার নয়, এইচ শঙ্কর। আইসিসি মহিলা চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতল কোন দেশ? অপশন এ অস্ট্রেলিয়া। 2025-26 আর্থিক বছরের জন্য ভারতীয় রেলের জন্য মোট কত বাজেট বরাদ্দ? 2.65 লাখ কোটি। কাকে হারিয়ে আর প্রজ্ঞানন্দা টাটা স্টিল মাস্টার্স 2025-এর শিরোপা জিতেছেন? ডি গুকেশকে হারিয়ে। কোন বীমা কোম্পানি শ্রী হেলথ সুরক্ষা ইন্স্যুরেন্স নামে প্রথম ক্ষতিপূরণ স্বাস্থ্য বীমা চালু করেছে? শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স। এবার আমরা রিভিশন করব 13 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বৃহস্পতিবারে। বর্তমান রামসার সাইটের সংখ্যা কত? 89। যেসব নতুন রামসার সাইটগুলো অ্যাড করা হয়েছে ফেব্রুয়ারি 2025-এ তার নামগুলো আমি আগেই করিয়েছি, তোমরা পজ করে যদি না লিখে থাকো লিখে নিতে পারো। কোন রাজ্যে 20,000-এর বেশি বাসিন্দাদের জমি অধিকার প্রদানের জন্য প্রতিটি 3টি প্রস্তাবিত রিজার্ভ বন বাতিল করা হয়েছে? আসামের। কোন গ্রামকে গুজরাটের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যস্থল হিসাবে ঘোষণা করা হয়েছে? গুনেরি। 2024 সালের বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কাকে ভূষিত করলেন? সচিন টেন্ডুলকার। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগড় পুরস্কার পুরুষ বিভাগে কে জিতেছেন? জসপ্রীত বুমরা। আর মহিলা বিভাগে কে জিতেছেন? স্মৃতি মান্ধানা। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2রা ফেব্রুয়ারি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 29 জানুয়ারি তাদের 100তম রকেট উৎক্ষেপণ করেছে। ইসরোর 100তম রকেট উৎক্ষেপণে ব্যবহৃত উপগ্রহটির নাম কি? NVS-02। কোন মহিলা মহাকাশচারী পেগি হুইটসনের রেকর্ড অতিক্রম করে মোট মহাকাশ চালনার সময়ের রেকর্ড স্থাপন করেছেন? সুনিতা উইলিয়ামস। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনীর অনুসন্ধান ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে উন্নত যুদ্ধক্ষেত্র নজরদারি ব্যবস্থা চালু করেছিলেন তার নাম কি? সঞ্জয়। চীনা গবেষকদের দ্বারা অ্যালজাইমার রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য উন্নত কণ্ঠভিত্তিক কাঠামোর নাম কি? ডেমেনশিয়া। এবার আমরা 12 ফেব্রুয়ারি 2025-এর অর্থাৎ বুধবারের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে রিভাইজ করব। বার্ষিক নাগোবা উৎসব যাত্রা কোন গ্রামে পালিত হয়? কেসলাপুরে পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বহুভাষিক ই গভর্নেন্সের জন্য ভাষিণীর সাথে অংশীদারিত্ব করা প্রথম উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কোনটি? ত্রিপুরা। শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান কে? উসমান তারিক খাজা। 2025 সালে কোন সংস্করণে জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? 23তম। আইসিসি 2024 সালের বর্ষসেরা টি-20 দলের অধিনায়ক কে নির্বাচিত হয়েছেন? রোহিত শর্মা। তেলেঙ্গানার নবনির্মিত এক্সপেরিয়াম পার্কের প্রধান উদ্দেশ্য কি? স্থায়ী ইকো পর্যটন প্রচার। সঞ্জয় ব্যাটেলফিল্ড সার্ভেলেন্স সিস্টেম বিএসএস এর মূল উদ্দেশ্য কি? যুদ্ধক্ষেত্রের স্বচ্ছতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় তথ্য সরবরাহ।
সম্প্রতি কে এফআইসিসিআই ফ্রেন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? আয়ুষ্মান খুরানা। সনি গ্রুপ কর্প এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? হিরোকি টোটোকি জানুয়ারি 2025-এ নিযুক্ত হয়েছেন। আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার পুরস্কার কে জিতেছেন? কামিন্দু মেন্ডিস। এবার আমরা রিভিশন করব মঙ্গলবার অর্থাৎ 11 ফেব্রুয়ারি 2025-এ ভারতের কোন রাজ্যে সম্প্রতি কৃষিকাজ, ঔষধ ও শিল্প গবেষণার জন্য গাঁজা চাষের পরীক্ষামূলক প্রকল্প অনুমোদন করেছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের একজন দূরদর্শী কৃষক হরিমান শর্মা 2025 সালে পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, যা সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের একটি। হরিমান শর্মা কোন অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? ভারতীয় কৃষিতে তার অবদানের জন্য। কিরণ রাও পরিচালিত কোন চলচ্চিত্রটি জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024-এ মনোনীত হয়েছে? লাপাতা লেডিজ। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? মানুষ শাহ। আর মহিলাদের কে জিতেছেন? দিয়া চিতালে। 2025 সালে জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির ভারত সফরের সময় ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে মোট কতগুলি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 5টি। উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন দুটি খেলাকে প্রথমবারের মতো জাতীয় গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে? যোগা এবং মল্লখাম্ব। কোন ব্যাংক পি সূর্যারাজকে তার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে? ধনলক্ষ্মী ব্যাংক। সম্প্রতি কাকে ইসিআই মিডিয়া পুরস্কার প্রদান করা হয়েছে? দূরদর্শন। জর্জিয়া হলো বিশ্বের কততম দেশ যেটি WHO দ্বারা ম্যালেরিয়া মুক্ত প্রত্যয়িত হয়েছে? 45তম। 23 হলো আজকে 16 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার আগের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা রিভিশনও করলাম। তোমরা যারা এইসব ক্লাসের নোট তৈরি করতে চাও বা এই ক্লাসে পিডিএফ পেতে চাও, তারা কিন্তু নিচে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। ওখানে এইসব ক্লাসের পিডিএফ একদম ফ্রিতে দেওয়া হয়। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে এরকম আবার একটা ভিডিওতে। পড়তে থাকো এবং স্টে টিউনড উইথ প্রিপারেশন হল।